তো সুমি, কণিকা, জুই, পিয়াস এদের রেজাল্ট দিছে আজকে। তো রেজাল্ট কি হইল, এই যে রেজাল্ট। মেধাবী পুরস্কার প্রথম স্থান কে হয়েছে, কে কে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে কত তারিখ? 30 তারিখ। এই 30 তারিখের অপেক্ষায় ছিল তারা। আজকে তো পিয়াসের রেজাল্ট দিব না? হ্যাঁ, কণিকার রেজাল্ট দিব। ওই দেখেন কণিকার অবস্থা, স্কুল যাইতেছে। তো তাদের কি রেজাল্ট হয় আমরা জানবো। কে রেজাল্ট কে আনিস না, আমারটা আমি আনলাম। কে আজকে কি রেজাল্ট? তো সবাই তাদের জন্য আশীর্বাদ, দোয়া, প্রার্থনা সবই কইরেন। ঠিক কতটুকু পরে আইবি, কতটুকু সময় পরে? 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা। ঠিক আছে, আশীর্বাদ করে জীবনটা। আশীর্বাদ তো অবশ্যই। তো মানে তোর ইচ্ছা কি হওয়ার? ফার্স্ট হওয়ার। পরীক্ষা দিতে গেছিল এদিন কিছু দেখা আমার। পড়ছে, কঠিন পড়ালেখা করছে। তো দেখা যাক কি হয়। রেজাল্ট ফার্স্ট সেকেন্ড যাই হোক, যত মন খারাপ করে কিছু না। ফার্স্ট আছে কি নি, দুইটার মধ্যে দুইটা লিছেন। একটা হইলে হইছে। থার্ড ওয়ানের ইচ্ছা নেই আমার। ওই হ্যাঁ কি বো, হ্যাঁ ওই যে ওই সেকেন্ড ওয়ানেরই আছে। জুমন তো গেছে আগে। হ্যাঁ, জুমনের রেজাল্ট দিব আজকে। জুমন আর পিছা গেছি গেছে। তো আজকে সবার রেজাল্ট। তো দেখা যাক তাদের রেজাল্ট কি হয়। ওই মিষ্টি লইস, মিষ্টি মিষ্টি আনিস, মিষ্টি আনিস। সিগুন সময় যাইবে। এনে দেন যা যা যা। তোর রেজাল্ট কি বল? দেখি কি হয়। একটা হইলেইছে। রেজাল্ট নিয়ে তো চিন্তা নাই, প্যারা নাই নাকি? চিল আর চিল। এই যে জুমন আয়া পড়ছে স্কুল থেকে। তো জুমনের কি রেজাল্ট হইলো আমরা এখন জানবো। কি রেজাল্ট? কি রেজাল্ট আজকে দিছে না? হ্যাঁ, হ্যাঁ না, সিরিয়াস লিছে না? আজকে 30 তারিখ, আজকে না দেওয়ার কথা। আজকে দেওয়ার কথা আছে, দিছে না, কইছে আজকে দেওয়ার তো না। কেন? জানি না। কবে দিব তে? কালকে। আগামীকাল 31 তারিখ। হ্যাঁ আইসে না, সমীকরণিকা এখন আইসে না। না, তার আড্ডা তো দিবই মনে হয় না? দিতে হবে। হ্যাঁ, না তার আড্ডা দিব। কি কি হইবি মনে হয়? কি হইয়াম, ফার্স্ট ইয়ার। ফার্স্ট হইবে? ও। আচ্ছা, যাই হোক, কনফিডেন্স আছে। তো দেখা যাক জীবনের রেজাল্ট। ভাবছিলাম পাইয়াম, ভাবছিলাম যে মিষ্টি টিষ্টি লই আইবি, খাইয়াম। আগামীকালকে রেজাল্ট দিব আর মিষ্টি লই আইবি আলামিন সাদার দোকানতে নাকি? গরম গরম গজা, জিলাপি আনিস না? জিলাপির মধ্যে হাইড্রোজ দাও। গরম গরম গজা বাজবো আর লই আইবি দিদি। ফার্স্ট হইলে সেকেন্ড হইলে সমস্যা নাই, যাইও আস, মিষ্টি খাইতে হবে। তো আমরা অপেক্ষা করি তারা আসুক। পিয়াস, সুমি, কণিকা, তাদের কি রেজাল্ট আমরা দেখি। এর উপরে কি আরো বন দিব? না, আরো দিব। যে বল কিনছে না, দিত না। ওকে, এনে দিয়া যদি মনে করো বেশি উফরে হইলে তাহলে আর দিত না, করে হেন আছে জায়গায় হেন দিব। প্রচুর ঠান্ডা। 1টা বাজে গেছে, দুপুর 1টা, কিন্তু মনে হয় সকাল। এমন হচ্ছে 9টা বাজে হবে। স্কুলে গেছে কয়টায়? 8টায়, 9টায়। 8:30টার সময় গিয়ে ঢুকছি। কিসে চিলেটাস করে? মানে দিদি ভাবে অসুস্থ। দিদিমার বাসুর। দিদিমা অসুস্থ হয়ে লেগে না, এটা বাইরে যাইতো, বাইরে ঠান্ডা। হ্যাঁ মারে নিয়ে বাইরে দিছে ঘাস খাইতে, হ্যাঁ যাইতো, এই কারণে চিলে যাচ্ছে।
বাহিরে ঠান্ডা এনেই থাক। এটা তো শুধু লিখিয়া তো আমরা অপেক্ষা করতেছি, কো আয় না তো এরা এখনো। আসলে এদিক দিয়ে দেখা যাবে তোদের। জীবন বলে পরীক্ষা ভালো হয়েছে না। হ্যাঁ পরীক্ষা টরীক্ষা দিয়া হ্যাঁ কয় ভালো হয়েছে। কার? সেও শ্যামুর পরীক্ষা তো ভালো হয়েছে দেখো। আমলক ই গাছ, এটা কি জানি ওরবরি, ওরবরি গাছটা। তোমার ডাইলো আমলকি। আমরা নদীটা লাগাইছে আমলকি। আম গাছগুলা ভালোই বড় হয়েছে। এই বছর কি আম হইব রে জুমন? হইতে পারে। হইব বেশি হইব। আমি আর জুমন যেতেছি বাজারে। এই ঠান্ডার দিন আর ভালো লাগতেছে না বসে থাকতে। তো বাজারে গিয়ে আলামিন চাচার দোকানে গরম গরম গজা খাবো নাকি? গজা নিয়ে আয়াম বাড়িতে, পরে খাইয়াম। জুমন রেজাল্ট দেওয়ার আগে খেয়ালবাম মিষ্টি। তো আরেকটা কারণে দিতেছি, আমি অর্ডার দিছিলাম অনলাইনে খাঁটি খেজুরের গুড়। মানে একটা প্রতিষ্ঠান আছে, দেখলাম যে এটা মানে বিশ্বস্ত, সবাই রিভিউ দিচ্ছে ভালোই। তো এই কারণে অর্ডার দিলাম খাঁটি খেজুরের গুড়। 2 কেজি গুড় অর্ডার দিছি। তো আলামিন চাচার দোকানে রেখে দেবো। তো গিয়া দেখি গুড়টা কি আসলো কিনা। আলামিন চাচার গরম গরম গজা, গরম গরম গজা। জিলাপি খাইতাম না। আলামিন চাচা কাল জুমনের রেজাল্ট দিব বুঝছো? মিষ্টি অর্ডারটা দিয়ে দাও জুমন। হ্যাঁ কয় কেজি কমান লাগবে না লাগবে না? ওটা ফার্স্ট হইব 20 কেজি। আর ঠিক আছে, কম রেট, একদম কম রেট। তো বাজারে এসে সুমি কণিকের সাথে দেখা, তারাও স্কুল থেকে তাদের রেজাল্ট নিয়ে আসছে। তো কি হইলো তারা মানে কে প্রথম হইলো, দ্বিতীয় হইলো, তৃতীয় হইলো সবই জানতে পারবেন বাড়িতে যাই আগে নাকি। আর আমরা আমাদের পার্সেলটাও নিয়ে আইছি খেজুরের গুড়। খেজুরের গুড়, খাঁটি খেজুরের গুড় রাজশাহী থেকে আনছি। ওই যে আনছি গজা। তোরা না কইলে মিষ্টি লইতে। মন্ত্রী সাহেব কি কয় শীতের দিন ঠান্ডা ঠান্ডা খাইলে বলে ভালো লাগলো। পাগল মেন্টাল হইছে। রেজাল্ট দিছে আর রেজাল্ট পাস করছি। তো আনবক্সিং করে ফেলছি। এটার ভিতরে কি আছে? গুড়। এই যে খাঁটি খেজুরের গুড় রাজশাহী থেকে আনছি। জুমন ভাই কর ঠিকঠাক আছে কি? এদিকে এনে রাখ, এনে রাখ। এদিকে একটু ভেঙে গিয়েছে। ওজন আর কি ভাই পেয়েছে পাটালি গুড়। এই গুড় আনার কারণ হলো আমরা পায়েস রান্না করব, খাঁটি খেজুরের গুড়ের পায়েস। আগামীকালকে হয়তো দেখতে পারবেন। তো এই যে একটু আছে না, এটা আমরা খায়া টেস্ট করে দিই এটা কি অরিজিনাল খাঁটি খেজুরের গুড় নাকি আমাদের যে স্থানীয় বাজারে পাওয়া যায় এমন। বাইকার তো এই হলো গুড়ের কালারটা আর কি। এখন আমরা টেস্ট করে দেখি না। জুমন কি একটু খাইছ? কেমন লাগে? সেই একবারে টাটকা সতেজ। জুমন কি আর বুঝে কোনটা অরিজিনাল আর কোনটা নকল? তা আমি একটু খাইয়া দেখি, সবাইকে খাওয়াই দেখবাম যে এটা কি অরিজিনাল গুড় কিনা। দাদুরে খাওয়াই দিই, বিশেষ করে দাদু তো চিননের কথা। হ্যাঁ তাহলে কারণ দাদু মিষ্টি পছন্দ করে, এটাও ভালো হইব। আমি তো খেজুরের গুড় খাইলাম কিন্তু আমি বুঝতেছি না। হ্যাঁ তাই জন্য দাদুরে খাওয়ানি দরকার। দাদুরে খাওয়াই, আয়রন ম্যান খাওয়াই দিই। কি কয় আয়রন ম্যান? দাদু দেখো না এই গুড়টা খায়া এই অরিজিনাল খেজুরের নাকি।
দেখি দাদু কি কয় আমার দেখা হয়েছে থাম্বা ছিল বলে আচ্ছা দাদু হয়েছে গুড় লাবার গুড় পছন্দ করে হ্যাঁ অরিজিনাল খেজুরের গুড় অরিজিনাল না রস দেওয়া দিয়া তুই রসে হ্যাঁ হ্যাঁ রস দিয়ে তো মানে একেবারে তার আর বক্তব্য যে একেবারে খাঁটি রস দিয়ে তৈরি করছে হ্যাঁ কাটি না খাঁটি না রস রস দিছে কিছু নাকি কাটি নরম থাকবো নরম থাকবো তো দাদুর বক্তব্য হয়েছে যদি একবার অরিজিনাল খাঁটি হইতো তার একটু নরম থাকলো নরম থাকবো কিন্তু এটা এমন শক্ত বানাইছে তারা এটাতে পাটালি নরম আছে মানে আর কি ভারী মানে এটা হ্যাঁ পাটালি পাটালি এই যে মানে খাইছো যে রস দিয়া খেজুর কিছু পাইছো কিছু আছে কিছু আছে থাম্বা নাকি চিনে খেজুরের গুড় হ্যাঁ খাও দি কি খাও দি খেজুরের রস দিয়া আর জানিছে খেজুর একটু গেরান করতেছে হ্যাঁ অরিজিনাল খেজুর না অরিজিনাল না মানে খেজুর না তো খেজুরের রসের গুড় এটা খেজুরের রস দিয়ে তো গুড় না রস যেন মিসকা দিছে মিসকা খেজুর রস জাল দেয়া মানে এটা কি বুঝলা খায়া ঠিক আছে ঠিক আছে গেরান হচ্ছে গ্যারান ডালি করে আছে গেরান গ্যারান না দিছে এরা দেখ একটু এটা তোরা বাইক দেখা তো সুমি কণিকা জুমানটা রেজাল্ট দিছেন আজকে জুই পিয়াস এদের রেজাল্ট দিছে আজকে তো রেজাল্ট কি হইল রেজাল্ট আকর্ষণীয় বিষয় এই যে রেজাল্ট মেধাবী পুরস্কার প্রথম স্থান কে হয়েছে কে আমার বোন কে হয়েছে আমার বোন প্রথম হয়েছে জুই তো টেস্ট পরীক্ষা দিছে না হ্যাঁ জুই টেস্ট মানে এই বছর জুই কি পরীক্ষা দিব এসএসসি এসএসসি মানে মেট্রিক মেট্রিক পরীক্ষা দিব এসএসসি পরীক্ষার্থী তো টেস্ট পরীক্ষা স্কুলে গেছে সবার সাথে রেজাল্ট দিছে জি হয়েছে প্রথম ধর এটা রাখ প্রথম পুরস্কার এইগুলা সবগুলা জুয়ের দিছে আর সুমি কি হয়েছে দেখি আমরা একটু সুমির পুরস্কার গুলা দেখি এগুলা পাইছে সেমই এটা একটু ডিফারেন্ট সুমির এখানে কি লেখা দেখি কি থাকতে সেটা পুরোটা দেও তো দর্শক বন্ধুরা সুমি কত স্থান অধিকার করছে দেখি আমরা কততম স্থান অধিকার করছে দেখি মান সম্মান শেষ কি পুরস্কার তো পাইছে ওদিকে আনদি সুমি হয়েছে তৃতীয় আগে ছিল দ্বিতীয় এক ধাপ পিছনে সমস্যা নাই সামনে আরো ভালো করবে যেমন কোনটা কর পল্লব আর জুমনের রেজাল্ট হচ্ছে আগামীকালকে কণিকা আচ্ছা সমস্যা নাই সুমি তো কইছেন যে প্রথম হইব কিন্তু প্রথম মনে চান্স আমি একবার কইছি না সেকেন্ড আর নারে থার্ড এই দুইটা মধ্যে একটা এই যে তার দুইশো আমরা তো আশা আছি যে প্রথম হইব হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আগামীতে আরো ভালো করে আগামীতে পড়াশোনা প্রথম করবে। পুরস্কার তোমার পাতে আচ্ছা এবারও তো কইছিলি যে প্রথম পুরস্কার আনবি এবার পরে পরীক্ষা দিয়া মত পাইলো কণিকা গো কণিকা কততম হয়েছে 8 8 আগে কত আছে 5 আচ্ছা সমস্যা নাই পর থেকে ভালো করে আগামীতে আরো ভালো হবে ইলিগে যাইছো না পিয়াস আছে না পেঁয়াজ বাড়িতে পিয়াস তোরও পিয়াস দাদা নাম ধরে কস হ্যাঁ রেজাল্ট কিছে জানি না জিজ্ঞাসা না তুই রেজাল্ট মানে খারাপ হয়েছে নাকি না আমরা আগে ধারণা নিব না আমরা তার সাথে সরাসরি কথা বলবো দেখি পিয়াস কি বলে আগামীকাল পল্লব আর জুমনের খবর আছে সুমন্দা তোমার কথা রাম লাগবে কি তুমি কইছলা না পুরস্কৃত করবাম কিন্তু তোমরা যে রেজাল্ট দিছো হ্যাঁ মায়া ফের তো পুরস্কার পাইছি আমরা দিবা আচ্ছা দিয়াম না আমি কইছি তো দিয়াম এটা সমস্যা নাই কিন্তু ভালো করে ফোন লাগবো আরো হ্যাঁ এটা ওর ভিত্তি আছে তুমি তো কইছলা ফার্স্ট হইলে কিন্তু ফার্স্ট হইছে না আমি কইলাম যে এই মোট নাম্বার কত পাইছো দিছ না এটা মার্কশিট আইনো আমি কইলাম যে সব ডিমে দিয়ে প্লাস করে ফোন লাগবো তাইলে না মার্কশিট দেখি কত নাম্বার পাইছস যদি ভালো নাম্বার পাস তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা ম্যাটার করে না নাম্বারটা ভালো পাইলে হইছে এ প্লাস পাইবে মনে হয় আচ্ছা ঠিক আছে এ প্লাস পাইলে তো ভালোই পুরস্কার পাইবি যেমন কোনটা গাছ পিয়াসেন তো ছিলাম কইছে ফার্স্ট করছে পেলাই যে হেয়ার এটা দেখে গেডা না এডি তো পাইছে না পাইছে না
তাহলে তো পাস না। হ্যাঁ তো সিলান্তে কইছে পাস করছে। কত রে? ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতর তো ফার্স্ট সেকেন্ড থার্ডে তো নাই হ্যাঁ এটা জানি আমরা। হ্যাঁ তো এই ক্রেজগুলা ব্যারিস্টার কাইসার কামালের পক্ষ থেকে না, উনি হচ্ছে আমাদের এলাকার না আমাদের যে আসন আছে এমপি পদপ্রার্থী আর কি, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে। আজকে তো খালেদা জিয়া মারা গেছে, ওনার জন্য শোক প্রকাশ করছি আমরা। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বেগম খালেদা জিয়া। উনি যে আজকে মারা গেছে এটা জানো? এটা সকালে শুনছি, আর আমরা সকালে শুনছি। জানো সকাল 6টায় মারা গেছে। আচ্ছা শুননা জোস আপডেট তো তাহলে অনেক। উনি সাবেক প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বেগম খালেদা কে ছিলেন? কে ছিলেন? বেগম খালেদা জিয়া। যে রে হোক তুই তো পুরস্কার পাইছস, তৃতীয় স্থান মানে অর্জন করছস। মিষ্টি তো খাওয়ানি লাগবো, মিষ্টি গো। মায়া তোমার কইছে ফার্স্ট হইলে কই মনে আরো 2টা পিছে 2 নাম্বার। সমস্যা নাই, তোরা তো কষ্ট করে পড়ালেখা করছস। 2 নাম্বার 3 নাম্বার। জুমন পড়ালেখা করছস, কষ্ট করে রেজাল্ট ভালো করছস, মিষ্টি খাওয়াম আমরা। কোনটা কর জুমন? আমরা গদা লইছি আই সব কথা সময় 2 নাম্বার 3 নাম্বার আমরা একটা জিনিস আনছি আই কি তো কইছি? গদা লইছি, গদা খাইয়া দা। না কালা মিষ্টি গায় কালা মিষ্টি আনছি। হ্যাঁ নেত্রকোনা দেয়া লই পরে কালা মিষ্টি। আর গুড় আনছি খাঁটি খেজুরের গুড়, আই খাই। একটু টেস্ট করে দিয়েছে রে কি, মানে এরা কি বুঝবে, এরা তো বুঝতো না। একবারে পায়েস রান্না করলাম যখন তখন খাইছি। আমরা কি বুঝি না। খেজুরের গুড় তো টুনু খাইছে, কেমন লাগছে? ভালো। এটা কি খেজুরের গন্ধ পাইছো? হ্যাঁ ক্যামেরাটা ধরলে এমন ভাবে কথা কইবো। দাদু কইতাছে যে এটা মানে কয়টা খেজুরের গুড় না, খেজুরের মানে এর মধ্যে রস দেওয়া আছে। খেজুরের গুড় তো খেজুরের রস দিয়ে বানায়। দাদু এটা আর বুঝছে না। তো দাদু মানে মানে বুঝতেছে না বিষয়টা, আমিও বুঝতেছি না এটা কি মানে ঠিকঠাক গুড় কিনা। তবে যেখান থেকে আনছি এটা আবার খুব মানে দেখলাম যে পপুলার, এই যে তারা গুড়ের জন্য গুড় বিক্রি করে। তো পেজের নাম বললাম না, শুধু শুধু প্রমোশন করে লাভ নাই, নাকি কস? আচ্ছা আমরা খেজুরের পায়েস রান্না করবো খেজুরের গুড়ের, তারপরে বুঝবো। তবে গুড় খারাপ লাগে না, ভালোই লাগবে। গুড় না, গুড় 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 তো বুঝছি যে গুড় দে না, গুড়ি না, পাটালি পাটালি। লম্বা চেপটা। এটা তো অনেক প্রকারের আছে গুড়, বুঝছো? চকলেট গুড় আছে, আর চকলেটের মতো লাগে। বুঝু কোনে কা? বীজ গুড়, আর কি গুড় কই? ওই গায়টা হন। ওজন কথা কইতাছি দাদা। আচ্ছা আমরা খা আর কি গুড় আছে জানি? বীজ গুড় আছে, আবার একটা তরল গুড় আছে। খেজুরের তোমার বাবু ভিডিও বানাই তারি সুজি দিয়া। একটা পচা শুনি গুড় দেবো আছে, এটাও না। একটা পচা গুড় আছে যদি ভালো না। ঠিক আছে, বাই বাই, দেখা হবে আবার আগামীকাল।